হচ্ছে এর মধ্যে ঢুকতে পারে, হার্টের মধ্যে ঢুকতে পারে, তাই সেই জন্য হচ্ছে এটা। এখানে তোকে কটা সাইড এফেক্ট মনে রাখতে হবে। হ্যাঁ, ডেসপিরিঅক্সামিনের সাইড এফেক্ট আর ডেসপিরিপ্রনের। ডেসপিরিঅক্সামিনের সাইড এফেক্ট কি বাবু? বল, দুটো বল তো বুদ্ধি কাটিয়ে। না, কার্ডিয়াক ওভারলোড ম্যানেজ করতে পারবে না, এতক্ষণ ধরে বললাম। ডেসপিরিঅক্সামিনের দুটো সাইড এফেক্ট বল, ডিসঅ্যাডভান্টেজ। এই যে বললাম না যে এতক্ষণ ধরে এটাকে খাওয়ার না, এটা ইনজেকশন দিয়ে দেয়, তাহলে ওইখানটায় লোকাল রিঅ্যাকশন হবে, তাই তো? এটা একটা খুব ড্রব্যাক, স্কিন রিঅ্যাকশন আর লোকাল রিঅ্যাকশন। এটা আর একটা বলেছি, বল কার মনে আছে? না, থ্রম্বোফ্লেবাইটিস তো হবে, ওটা তো ওর মধ্যেই গেল। আর ঠিকই বলছি, থ্রম্বোফ্লেবাইটিস আর ডেসপিরিঅক্সামিন। আরেকটা বলে দিয়েছি আমি। হ্যাঁ, শর্ট স্ট্যাচারের কজে পড়ালাম না, ডেফেরিপ্রনের। তাহলে শর্ট স্ট্যাচারের কজের মধ্যে একটা ডেসপিরিঅক্সামিন টক্সিসিটি বলেছি, তাহলে এটা শর্ট স্ট্যাচার হয়, ঠিক আছে? ওটো টক্সিসিটি থাকে, রেনাল টক্সিসিটি থাকে। তাহলে ডেসপিরিঅক্সামিনের হচ্ছে লোকাল রিঅ্যাকশন হয়, থ্রম্বোফ্লেবাইটিস হয়, এদিকে শর্ট স্ট্যাচার থাকে। শর্ট স্ট্যাচার থাকে পর কানের আর চোখের। ওটো টক্সিসিটি থাকে আর রেটিনাল টক্সিসিটি থাকে। এটা হচ্ছে ডেসপিরিঅক্সামিন। রেটিনাল না রেনাল স্যার? সাইড এফেক্ট কি? অ্যাগ্রানোসাইটোসিস। ডেফেরিপ্রনের অ্যাগ্নালোসাইটোসিস মনে রাখতে হবে। মনে রাখতে হবে এই কারণে, ফর ইচ ফেব্রাইল এপিসোড, যখনই পেশেন্টের জ্বর আসবে তখন সঙ্গে সঙ্গে তোকে ডেফেরিপ্রন বন্ধ করতে হবে। যেটা কেউ করে না, আমরা কেউ করি না, কেউ জানেই না কার কখন জ্বর আসছে। কারণ জ্বর এলে তারপরে নিউট্রোফিল কাউন্ট, ডব্লিউবিসি কাউন্ট মনিটর করে তারপরে ডেফেরিপ্রন জানা। এত মনিটর করতে হয়, প্রথম বছরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডব্লিউবিসি করে দেখার কথা। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডব্লিউবিসি করে দেখার কথা। না হলে এমনও ঘটনা ঘটেছে যে জ্বর হয়েছে, যে পেশেন্ট ডেথ হয়ে গেছে। হ্যাঁ, কারণ অ্যাগ্নালোসাইটোসিস থাকে, কম থাকে, তখন ইনফেকশন আরো ফ্লেয়ার আপ করে ডেথ হয়ে গেছে। এই গন্ডগোলের জন্য ডেফেরিপ্রন এখন সাপ্লাই তুলে দিয়েছে। এখন সাপ্লাই থাকে ডেফেরাসাইরক্স, ঠিক আছে? ওয়ার্ডে কোনটা সাপ্লাই আমি বললাম না যে তোমাদের এখানে কি দেখা ডেফেরাসাইরক্স। আমাদের তো কিছুই নেই বাদ দিয়ে, কিন্তু নর্মাল জায়গায় ডেফেরাসে। কিন্তু আমরা যখন পড়েছি তখন ডেফেরিপ্রন থাকতো সব জায়গায়, এখন হচ্ছে ডেফেরাসিরক্স থাকে, ঠিক আছে? আর একবার আমি বলছি, 3টে চিলেটিং এজেন্ট কখন চিলেশন দেবো বলে দিয়েছি। টার্গেট কত নিচে থাকতে হবে? 1000-এর নিচে নামাতে হবে আমাকে, তাই তো? এটা হচ্ছে সাবকিউটিনিয়াস দেওয়া হয়, সাবকিউটিনিয়াস পাম্প, রাত্রিবেলা ওভার 8 আওয়ার্স দিতে হয়। এর 3টে সাইড এফেক্ট আমরা বলে নিয়েছি, 2-3টে সাইড এফেক্ট। ডেফেরিপ্রন ফেমাস ফর কার্ডিয়াক ওভারলোড কমাবার জন্য, কারণ টিস্যু পেনিট্রেশন বেশি। তাহলে এই দুটোকে মিলিয়ে একসঙ্গে শাটল হাইপোথিসিস করে। শাটল, SHUTTLE। শাটল হাইপোথিসিস মানে হচ্ছে, শাটল হাইপোথিসিস মানে হচ্ছে প্রতিদিন তোমাকে ডেফেরিপ্রন দেবে, অথবা 2 থেকে 6 দিন এতে দেবে, ডেফেরিপ্রন দেবে, আর 2 দিন করে ডেসপেরিঅক্সামিন দেবে। শাটল হাইপোথিসিস কতদিন কোনটা মনে রাখতে হবে না, সোজা কথা হচ্ছে কম্বিনেশন অফ ডেসপেরিঅক্সামিন আর ডেফেরিপ্রন। কয়েকদিন করে করে ডেসপেরিঅক্সামিন দেবো, কয়েকদিন করে করে ডেফেরিপ্রন দেবো। ডেফেরিপ্রন যেহেতু মুখে খাওয়া যায়, তাহলে প্রতিদিনই ডেফেরিপ্রন ডেলি দিয়ে দিলাম, আর ডেসপেরিঅক্সামিন ওর ফেরিটিন কত আছে সেটা দেখে ডিপেন্ডিং অন দ্যাট 2 থেকে 6 দিন পর্যন্ত ডেসপেরিঅক্সামিন দেবো। আর একবার বলছি, তাহলে কোনটা ভালো রেজিম, এই দুটোরই প্লাস মাইনাস পয়েন্ট মিলিয়ে শাটল হাইপোথিসিস। শাটল মানে হচ্ছে কম্বিনেশন অফ ডেসপেরিঅক্সামিন আর ডেফেরিপ্রন। ডেফেরিপ্রন ওরালি রোজই দিয়ে দেবো, আর ডেসপেরিঅক্সামিন রোজ ইনজেকশন না দিয়ে 2 থেকে 6 দিন, 2 to 6 days, ডিপেন্ডিং অন সেরাম ফেরিটিন কেমন আছে সেটা দেখে একদম, ঠিক আছে? এইটা দিয়ে করা হয়। এটা হচ্ছে শাটল রেজিম বলে। তারপরে হচ্ছে ডেফেরাসাইরক্স। ডেফেরাসাইরক্সের ভালো, ডেফেরাসাইরক্সের ডোজ হচ্ছে, ডেফেরাসাইরক্সের ডোজ বলা যাবে না। ডেফেরাসাইরক্সের অনেক রকম ঘটনা আছে। একটা হচ্ছে গুঁড়ো পাউডারে পাওয়া যায়, একটা হচ্ছে ফিল্ম কোটেড ট্যাবলেট পাওয়া যায়, আর একটা হচ্ছে ডিসপার্সেবল ট্যাবলেট পাওয়া যায়। জানতে হবে না, আমি বলে রাখছি তারপরে শুনবি। ডিসপার্সেবল ট্যাবলেট পাওয়া যায়, একটা ফিল্ম কোটেড ট্যাবলেট পাওয়া যায়, আর একটা গুঁড়ো 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 দিয়ে যায়, খাবারের উপর ছড়িয়ে দেয়, খাবারের উপর ছড়িয়ে দিয়ে স্যালাডের মতো খেয়ে দেবে। ডেফেরাসাইরক্স, হ্যাঁ, আমাদের দেশে এখন অ্যাভেলেবেল নেই। এটার একটা জানার অন্য কারণ আছে, তোমাদের দিকে কেউ জিজ্ঞেস করবে না। সেটা হচ্ছে ডেসপেরিঅক্সামিনের সব থেকে ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হচ্ছে 3টি, 1টা 2টো আর 3টে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জিআই ডিস্টারবেন্স। এই জিআই ডিস্টারবেন্স খুব হয়, খুব জিআই ডিস্টারবেন্স হয়, প্রচুর পেটে ব্যথা, ডায়রিয়া, এইসব জিনিস হয়। এইটা হয় হচ্ছে ল্যাকটোজ আর সোডিয়াম লরেট বলে একটা জিনিস থাকে, সেইটার জন্য। তো সেটা বাদ দিয়ে ফিল্ম কোটেড ট্যাবলেট করা হচ্ছে। এছাড়া এত কিছু জেনে লাভ নেই। এটা ডিসপার্সেবল ট্যাবলেটে থাকে। ডিসপার্সেবল ট্যাবলেটের ডোজ হচ্ছে 20 থেকে শুরু করে 40 পর্যন্ত মিলিগ্রাম। এর ডোজ হচ্ছে 30% কম। 30% কম মানে 14 থেকে 4 7 28 মিলিগ্রাম পার কেজি। বোঝা গেল? এটার ডোজ 20 to 40 মিলিগ্রাম পার কেজি। এটা 30% ডেফিসিট করে দেবে। কিডনির ক্ষতি হয়,
ঠিক আছে, কিডনি ড্যামেজ হয়, ট্রান্সঅ্যামাইনাইটিস হয়, আর জিআই ডিস্টারবেন্স হয়। এই তিনটে সাইড এফেক্ট হচ্ছে জিআই ডিস্টারবেন্স, কিডনি আর ট্রান্সঅ্যামাইনাইটিস। এবার ছোট করে নিই, ছোট করে নিয়ে চিলেটিং এজেন্ট পরীক্ষার জন্য কোনটুকু পড়ে আসবি, তিনটে চিলেটিং এজেন্টের নাম বলো, কখন চিলেটিং এজেন্ট দেওয়া হবে, কার্ডিয়াক ওভারলেটের জন্য কি টেস্ট করা হয়, আর কি দেবে। কার্ডিয়াক এমআরআই করা হয়, ডেফেরিপ্রন দেওয়া হয়, 1000-এর উপরে থাকলে দেওয়া হয়। তিনটের নাম হচ্ছে ডেসফেরিঅক্সামিন, ডেফেরিপ্রন, ডেফেরাসাইরক্স। এইটুকু মনে রাখলেই হবে, ডোজ বোজ বেশি মনে রাখার দরকার নেই। আর সাইড এফেক্ট জিজ্ঞাসা করবে ডেফেরিপ্রন জিজ্ঞেস করলে। হ্যাঁ, আমার শর্ট কেস ছিল এমবিবিএস এ পেডিয়াট্রিক পরীক্ষা, এক্সট্রাভাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন। আমি কিচ্ছু পড়ে যাইনি এক্সট্রাভাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন। যে দাদা ছিল তাকে বললাম আমাকে 2 লাইন বলে দেবে, বললাম আমি কিছু বলতে পারবো না। তারপর আমি ভাবলাম যে তাহলে কি করা যাবে, তাহলে ওটাকে আমি অ্যাসাইটিস আন্ডার ইনভেস্টিগেশন বলে চালিয়ে দেবো, যে আমি বলবোই না এক্সট্রাভাটিক পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন, অ্যাসাইটিস আন্ডার ইনভেলেশন বলবো, যে যা জিজ্ঞেস করবো টুকটাক যেটুকু বলতে পারি। পেশেন্টের মা বললো একবার মাংস ভাত খাইয়ে 3 জনে মিলে আমার বাচ্চার পেট টিপছে, আমি চলে গেলাম, বলে সোজা ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে গেলাম। যে আমাকে কনভেনার দিয়েছিল সে বলে যেটা লং কেস দিয়েছি সেটাকেই আবার শর্ট কেস দিয়ে দিই। আমি তো মহা খুশি। পড়লো আবার একই এক্সটার্নাল লেখা আছে, তো বলে তুমি তো এইটাই লং কেস দিয়েছো, তাহলে আবার এইটা, তাহলে বলো কি কি নামে পাওয়া যায়, ওই যেগুলো বলে এসছো লং কেসে ওইগুলো জিজ্ঞেস করতে হবে না, কোনটার দাম বেশি। অ্যাকচুয়ালি খুবই সোজা জিনিস, কিন্তু আমি তখন আমার যায় না, এই ডেসফেরিঅক্সামিনের দাম তো তখন আমার মনেই নেই যে ওটা সাব কার্ড দেওয়া হয় আর এটা ওরাল দেওয়া হয়, কোনটা কি, 3টে চিলেটিং এজেন্টের নাম আর ওইটুকু মুখস্থ করে গেছি। তখন কার্ডিয়াক ওভারলেটের জন্য ডেফেরিপ্রন দেয়, এটাও আমি জানতাম না। অত কে জানে, আমরা জানি না হ্যাঁ এখন জানলাম। আরে এখন তোকে বলে দিলে বলে মনে থাকে না, তখন আমাদের তখন এগুলো নতুন উঠেছে, তখন ওতে ছিল নাকি কত সালে, 2004 সালে, আমি 3 সালে আমি পাস করেছি। এখানটা বাদ দে, তাহলে এই ছেড়ে দে, এটা হয়ে গেল চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্টের পরে কি ছিল, চিলেটিং এজেন্টের পরে হচ্ছে আদার ড্রাগস। আদার ড্রাগসের মধ্যে, আচ্ছা আদার ড্রাগসের মধ্যে এখানে একটা ভালো কোশ্চেন আছে, রোল অফ ভিটামিন সি, এটা আমি পরে বলছি একটু। আদার ড্রাগসের মধ্যে হচ্ছে হাইড্রক্সিউরিয়া আর বিউটাইরেট দেওয়া হয়। কেন, এগুলো সব গামা চেন বাড়াবে, তাহলে যেগুলো গামা চেন বাড়াবে সে আলফা 2 গামা 2 তৈরি করে নেবে, দিলে আলফার অতটা হিমোলাইসিস হবে না, ঠিক আছে। হাইড্রক্সিউরিয়া দেওয়া হয়। তোকে ভালো কোশ্চেন হচ্ছে হাইড্রক্সিউরিয়া কাদের ভালো কাজ করে, ইন্টারমিডিয়েটে। হাইড্রক্সিউরিয়ায় ইন্টারমিডিয়েট ভালো কাজ হয়। যাই হোক, আদার ড্রাগসের মধ্যে হাইড্রক্সিউরিয়া বলবি, আর বলবি বিউটাইরেট বলবি, আর 5 অ্যাজাসাইটিডিন থাকে, যেটা মনে থাকলে বলবি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আদার ড্রাগস। কিউরেটিভ কিছু ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, বোন ম্যারো বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে পারো। নতুন কিছু ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, নতুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ট্রান্সপ্লান্ট না করেও ট্রিটমেন্ট চলে আসছে, সেটা আমাদের ভেবে লাভ নেই। কিউরেটিভ ট্রিটমেন্ট আছে কিনা জিজ্ঞাসা করবে, কিউরেটিভ ট্রিটমেন্ট কোথাও হয় এটা জেনে রাখ, ক্লাসের পড়া ভুলে গেলে। কিউরেটিভ ট্রিটমেন্ট অ্যাট ফ্রি অফ কস্ট ওয়েস্ট বেঙ্গলে হয়, ফ্রি অফ কস্ট। হ্যাঁ, কিউরেটিভ ট্রিটমেন্ট হয় থ্যালাসেমিয়া পেশেন্টের বোন ম্যারো স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন দুটোই করা হয়। বুধবার করে স্পেশাল ক্লিনিক করা হয় মেডিকেল কলেজে। চেনাশোনা থাকে, যার দরকার হবে তাকে বলবি, যেহেতু প্রচুর পিছনে লাইন পড়বে। যদি কেউ মনে করে সে সোমবার বা বুধবার মেডিকেল কলেজে হিমাটোলজি ইউনিটে গেলে লাইন পড়বে, 6 মাস পরে 8 মাস পরে পড়বে, কিন্তু ট্রান্সপ্লান্ট হয়। আর যদি কেউ মনে করে যে না ফিনান্সিয়াল হেল্প থাকলে সে বাইরে করে নেবে, অ্যাপোলো করে নেবে, গভর্নমেন্ট থেকে 10 লাখ টাকা দেওয়া হয় যদি অ্যাপোলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে। নর্মালি একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে 30-40 লাখ টাকার মতো খরচ, যেগুলো সাবসিডি দেওয়া থাকে 20-22 লাখ টাকা করে বোম্বেতে আর হয়। আমি বলে রাখলাম এই কারণে, যদি কারো মনে হয়, অনেকের ধারণা থাকে যে কত টাকা কোনো আইডিয়া নেই, আদেও কি কোনো জায়গায় ট্রিটমেন্ট হয়, হ্যাঁ ট্রিটমেন্ট হয়, এতেও হয়। যদি কেউ মনে করে সে যেতে পারে এখানটা, যে নাম লেখাবে। যাই হোক, বাদ দিই। তারপর হচ্ছে রোল অফ ভিটামিন সি। আমরা যদি ভিটামিন সি রোল না জানি তাহলে বেসিক কনসেপশন কি, ভিটামিন সি ফেরিককে ফেরাস করে, আয়রনের অ্যাবজর্পশন বাড়ায়, তাই তো। তাহলে আমি ভিটামিন সি সাইট্রাস ফুড খেতে বলবো কি বলবো না, থ্যালাসেমিয়া পেশেন্টকে খেতে বলবো না, তাই তো। ভিটামিন সি ফেরিক থেকে ফেরাস করবে, ফেরাসটাতে আয়রন অ্যাবজর্পশন বেশি হবে, তাহলে আয়রন অ্যাবজর্পশন কমানোর জন্য ইউজুয়ালি সাইট্রাস ফুড শুড বি অ্যাভয়েডেড, ঠিক আছে। কিন্তু ভিটামিন সি দেওয়া হয় ডিউরিং ডেসফেরিঅক্সামিন থেরাপি। ডেসফেরিঅক্সামিন যখন গ্রেটার দ্যান 1 মান্থ ডিউরেশন ধরে চলছে, তখন ইনফিউশন চালানোর পরে গ্রেটার দ্যান 30 to 60 মিনিটস যখন ইনফিউশন শুরু হয়ে গেছে, তখন আমি ভিটামিন সি খাইয়ে দেবো, ভিটামিন সি খাইয়ে দেবো। বুঝেছিস কি বললাম? ভিটামিন সি কখন দেয়া হয় থ্যালাসেমিয়া পেশেন্টে? থ্যালাসেমিয়া পেশেন্টের ভিটামিন সি দেওয়া হয় কারণ ভিটামিন সি ডেসফেরিঅক্সামিনের কাজটা ভালো করে, বেটার করে, এনহান্স করে। সেই জন্য ডেসফেরিঅক্সামিন যাদের 1 মাসের বেশি চলছে তাদের দিকে আমরা ভিটামিন সি দিই, লো ডোজে দিই। হ্যাঁ,
লো ডোজে ভিটামিন সি দেওয়া হয়, লো ডোজে দেওয়া হয়, ডোজ মনে রাখতে হবে না, 10 বছরের নিচে 50 মিলিগ্রাম, তার উপরে হচ্ছে 100 মিলিগ্রাম, ডোজ মনে রাখতে হবে। পিওর ডেসপিড তখন ভিটামিন সি দেওয়া হয়। ইউজুয়ালি ট্রান্সফিউশন স্টার্ট করলাম না, বললাম 8 ঘন্টা ধরে চলবে, 1 ঘন্টা চালানো হয়ে গেলে বলি এবার ভিটামিন সিটা খেয়ে নেবে রাত্রিবেলা। বুঝতে পেরেছিস? মনে রাখতে হবে না। সোজা কথায় থ্যালাসেমিয়া পেশেন্ট সাইট্রাস ফুড শুড বি অ্যাভয়েডেড। কখন দেওয়া হবে? যদি পেশেন্ট ডেসফেরিঅক্সামিন পায় তাদের দেওয়া হবে, এইটুকু মনে রাখলেই হবে। ডেসফেরিঅক্সামিন থ্যালাসেমিয়া পেশেন্টের ডায়েটে আয়রন ওভারলোড কমানোর জন্য কি কি রেকমেন্ড করবে? লোহার কড়ায় রান্না করবে না, অ্যাভয়েড আয়রন ইউটেন্সিলস, সাইট্রাস ফুড খাবে না, মিল্কের প্রোডাক্ট খাবে, আর খাবে টি খাবে, চা খাবে উইথ এভরি মিল। যত বেশি চা খাবে তত আয়রন অ্যাবজর্পশন কম হবে, ঠিক আছে? আয়রন অ্যাবজর্পশন কম হবে, সেই জন্য প্রতি মিলের সঙ্গে। তাহলে ডায়েটের ম্যানেজমেন্ট ওইখানে বলে দেবে। ডায়েটের ম্যানেজমেন্টের প্রথম গল্পটা সেই একই, গুড নিউট্রিশাস ডায়েট উইথ হাই প্রোটিন, তো সব জায়গায় থাকে, ওইটা বলে দেবো। তারপরে বলবো অ্যাভয়েড সাইট্রাস ফুড, আর হচ্ছে টি আর কফি উইথ এভরি মিল, এইটুকুটা বললেই হবে। এটা হচ্ছে ডায়েট হয়ে গেল। আদার ড্রাগসের মধ্যে হয়ে গেছে। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনের মধ্যে আলাদা কিছু নেই। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন বলে এই লিভার টিভার অমুক তমুক হাবি জাবি দেখতে হবে। আর এরপরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে মনিটরিং। মনিটরিংটা একটুখানি মনে রাখবে, মনিটরিং খুব সোজা। মনিটরিং হচ্ছে মনিটরিং অন দ্য ডে, মনিটরিং কোয়ার্টারলি মানে 3 মান্থলি, আর মনিটরিং হচ্ছে 1 ইয়ারলি। 1 বছরে কোনটা কোনটা মনিটর করব, 3 মাসে কোনটা কোনটা মনিটর করব, আর ডেলি কোনটা কোনটা মনিটর করব। আন্দাজি বলতে পারবো। ডেলি মনিটর করব যখনই আমার কাছে থাইরয়েড এই পেশেন্ট আসবে, তাহলে ওয়েট আমি রোজ দেখবো, ঠিক আছে? হাইট কি আমাকে রোজ মাপা সম্ভব না, 3 মাস ছাড়া ছাড়া হাইট দেখবো, ঠিক আছে? ওয়েটের হাইট হয়ে গেল। এখানে রোজ কি কি দেখবো? লিভার কত বড় আছে, স্প্লিন কত বড় আছে, ঠিক আছে? লিভার কত বড় আছে, স্প্লিন কত বড় আছে। এখানে 3 মাস ছাড়া ছাড়া আমি কি দেখবো? এলএফটি দেখবো আর ফেরিটিন দেখবো। এলএফটি এটা জিজ্ঞেস করবে, ফেরিটিন কতদিন ছাড়া ছাড়া মনিটর করবে? 3 মাস ছাড়া ছাড়া মনিটর করবে, এলএফটি করবো। 1 বছরে কোনটা কোনটা মনিটর করব? হেপাটাইটিস বি হয়ে গেছে কিনা, এইচবিএসএজি হয়েছে কিনা। কি দেখবে? এইচবিএসএজি দেখবো। যদি দেখি এইচবিএসএজি পজিটিভ, তাহলে হেপাটাইটিস বি এর ডিএনএ দেখতে পাঠাবো, ঠিক আছে? হেপাটাইটিস সি এর ক্ষেত্রে কি আরএনএ কপি দেখবো। এইচআইভি টেস্টিং করা হবে, ডিপেন্ডিং অন এজ কত কি আছে সেটার জন্য এখানে করা হবে। ডেক্সা স্ক্যান করব, ডেক্সা স্ক্যান বলেছি আগে। ইকোকার্ডিওগ্রাফি করব, কার্ডিয়াক এমআরআই করব। চোখে পাঠাবো, চোখে কাকে চোখে পাঠাবো? যাদের ডেসফেরিঅক্সামিন চলছে। কানে পাঠাবো যার ডেসফেরিঅক্সামিন চলছে, তার ডেসফেরিঅক্সামিনের সাইড এফেক্টে বলা ছিল, চোখের এটা কানে রাখছে, ঠিক আছে? অর্থোপেডিক্স করব, অর্থোপেডিক্সের ডেক্সা স্ক্যান করব। যদি ডেসফেরিঅক্সামিন চলে তাও করব, আর এমনিও করব, কারণ এমনিও সস্তাচার অন্য কারণে হয়, সেগুলো বলেছি। তাহলে এইগুলো হচ্ছে মনিটরিং অফ থ্যালাসেমিয়া। তাহলে ডে 1 যেদিন ব্লাড দেবো সেদিন ওয়েট দেখা হয়, লিভারের মাপ দেখা হয়, স্ক্রিন দেখা হয়, প্রি ট্রান্সমিশন হিমোগ্লোবিন কত আছে দেখা হয়, আর কত ইন্টারভ্যালে ব্লাড পাচ্ছে সেগুলো দেখা হয়। 3 মান্থে হাইট দেখা হয়। এই দুটোকে মনে রাখলেই হবে, এলএফটি ফেরিটিন, আর ওইখানে হচ্ছে বাকি। এইটুকু শুধু মনে রাখলেই হবে, এটা তো কিছু নয়। এখানে এলএফটি ফেরিটিনটা শুধু 3 মাসে দেখবো, বাকি এইচবিএসএজি হাবি জাবি যা আছে এগুলো সব 1 বছরে করে করে দেখবো। এবার হচ্ছে বাচ্চার থ্যালাসেমিয়া আছে, পরে ইস্যু নেবে কি নেবে না বলো। বাচ্চা বাবা প্যারেন্টাল কাউন্সেলিং, লাস্ট পয়েন্ট হচ্ছে প্যারেন্টাল কাউন্সেলিং। এই বাচ্চার থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া মেজার আছে, দুটো বাচ্চা আছে, দুটোরই বিটা থ্যালাসেমিয়া মেজার। আর বাচ্চা নেবে কি নেবে না? হ্যাঁ, বাচ্চা নেবে কি নেবে না আমরা বলতে যাবো? তোমাকে বলে দিতে হবে 10 to 12 উইকস এ সিবিএস করতে হবে, কোরিয়নিক ভিলাস বায়োপসি করতে হবে at 10 to 12 উইকস অফ প্রেগন্যান্সি। দিয়ে তোমাকে এক্সপ্লেন করে দিতে হবে যে তোমার 25% হবে, 50% ক্যারিয়ার থাকবে, 25% ভালো থাকবে, তাই তো? ইচ প্রেগন্যান্সিতে অটোসোমাল রিসেসিভ তো, তাহলে 25% ক্ষেত্রে তোমার মেজার হবে, 50% ক্যারিয়ার হবে। ক্যারিয়ার থাকলে তুমি সবই করতে পারবে, বিয়ে দেওয়ার সময় দেখে নেবে আবার তারও ক্যারিয়ার আছে কিনা, আর 25% ক্ষেত্রে নর্মাল হবে। এইটা এক্সপ্লেন করতে হবে। 10 to 12 উইকসে কোরিয়নিক ভিলাস বায়োপসি করা হবে। 10 to 12 উইকসে কোরিয়নিক ভিলাস বায়োপসি করে কি করবে আর বলছি অনেক কাছে। 10 to 12 উইকসে কোরিয়নিক ভিলাস বায়োপসি করবে। ম্যানেজমেন্টের আর কি ছেড়ে গেছি? ম্যানেজমেন্টের আর কিছু নেই। ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন তোমাদের এন্ডোক্রিনের কিছু জিজ্ঞেস করবেন। এইটা হচ্ছে থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট, কি ব্লাড দেবো, কি চিলেটিং এজেন্ট দেবো, এইগুলো কি করবে। যখন বেশি কাজ করবে হাই পাস ক্লিনিজম হবে, অথবা রিকোয়ারমেন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন মোর,
রিকোয়ারমেন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন মোর মানে কি প্রিভিয়াস ইয়ারের থেকে মোর দ্যান 1.5 টাইমস, মোর দ্যান 1.5 টাইমস ব্লাড রিকোয়ারমেন্ট ইন কম্প্যারিজন টু প্রিভিয়াস ইয়ার, হাইপারস্প্লেনেসিয়া। আর এক নম্বরটা কি, এক নম্বরটা হচ্ছে মোর দ্যান 220 ml অফ পিআরবিসি ট্রান্সফিউশন পার ইয়ার। ঠিক আছে, 220 ml 220 ml এর যদি বেশি পিআরবিসি ট্রান্সফিউশন লাগে তাকে হাইপারস্প্লেনিজম এতে বলে। আর হাইপারস্প্লেনিজম কাকে বলে আগের দিন বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। তাহলে ইন্ডিকেশন বললে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের থেকে 1.5 টাইমস মোর। 1.5 টাইমস যদি না মনে রাখতে পারো, শুধু বলবে ইনক্রিজ রিকোয়ারমেন্ট অফ পিআরবিসি ট্রান্সফিউশন। তাহলে জিজ্ঞেস করবে কত ইনক্রিজড, সেটা হচ্ছে 220 ml পার ইয়ার, 220 ml পার কেজি পার ইয়ার। ঠিক আছে, একবারে কত দিচ্ছিলে, 10 থেকে 15 করে দিচ্ছিলে, এটা যদি 220 ml পার কেজি, এটা না আগের নেশনে 240 ছিল, এবারে তুলে দিয়েছে। খুব কনফিউজিং, অনেক লোক খুব ফেভারিট কোশ্চেন এই 240টা। হ্যাঁ, ঘাইয়েও ছিল মানে, এখন ঘাইয়ে কি আছে আমার মনে নেই। ঘাইয়ে আমাদের সময় ঘাইয়ে একটা কিছু লেখা ছিল, 220 বা 240 লেখা ছিল। যাই হোক, এখন 220 বলবি। আসল কথা হচ্ছে 250, হ্যাঁ 250 50 বলিনি, 220 250 যদি বলে থাকি তাহলে ভুল বলেছি। 220 240 250 একবারে বলতে জানি, দুটো নিয়ে আছে 250 না বাবা, 220 250 বললাম বাচ্চা, হ্যাঁ ঠিক আছে। 220 ml পার কেজি পার ইয়ার, এটা যদি পিআরবিসি রিকোয়ারমেন্ট হয়। স্প্লিনেক্টমি করে কেটে বাদ দিয়ে দেবে। স্প্লিনেক্টমি করার আগে কি কি দেখবে, ইউজুয়ালি অ্যাভয়েড করা হয় 5 বছর পর্যন্ত। তোকে সোজা সোজা জিনিস জিজ্ঞেস করবে কতদিন, 5 বছর পর্যন্ত। কেন 5 বছর পর্যন্ত? কারণ চান্স অফ সেপসিস হবে। স্প্লিনেক্টমি করে দিলে কোনটা দিয়ে সেপসিস হয়? ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে। কি কি ব্যাকটেরিয়ার এগেইনস্টে তোমাকে ভ্যাকসিন দেওয়া হয়? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, সেটা নিয়ে আমাদের চিন্তা করার কারণ নেই, কারণ ওটা ন্যাশনাল ইমিউনেশন শিডিউলে চলে আছে, তাই তো? তাহলে ওটা বাদ হয়ে গেল। আমার দিকে কি করতে হবে, নিউমোকক্কাল, সেটাও এখন দেওয়া হয়। আর হচ্ছে মেনিঙ্গোকক্কাল। অ্যাকচুয়ালি নিউমোকক্কালের পলিস্যাকারাইড ভ্যাকসিন আর একটা লাগে, সেটা নিয়ে আমি আর বাদ দিচ্ছি। ভ্যাকসিন, মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিন ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 4 উইকস আগে দেওয়া হয়, হ্যাঁ 4 সপ্তাহ। 5 বছর পর্যন্ত ওয়েট করা হয় যাতে না দেওয়া হয়। যদি দিয়ে দেওয়া হয়, স্প্লিনেক্টমি করার পর বাবা মাকে কি বলবে যে কোনো রকম জ্বর এলেই হচ্ছে হসপিটালে নিয়ে চলে আসতে হবে। কেন? কারণ স্প্লিনেক্টমি সেপসিস হওয়ার চান্স, নিউমোকক্কালে সেপসিস হয়ে যাওয়ার চান্স বেশি। ঠিক আছে, এইটাই তুমি বলে রাখবে। আর সেই যদি না হয় তার জন্য কি করবে অত জানতে হবে না। পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস দেওয়া হবে, হ্যাঁ পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস, পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস দেওয়া হবে। বাদ দে, ওইসব বলতে হবে না। সোজা কথা হচ্ছে স্প্লিনেক্টমি কখন কত করা হয়, যখন রিকোয়ারমেন্ট মোর দ্যান 220 ml পার কেজি পার ইয়ার হয়ে যায়, অথবা ইনক্রিজ রিকোয়ারমেন্ট থাকে। কি কি দেবে, 3টে ভ্যাকসিন জিজ্ঞেস করবে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল, মেনিঙ্গোকক্কাল। কেন? কারণ চান্স অফ এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া দিয়ে সেপসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেটার জন্য তুমি কি করবে, ভ্যাকসিন দিয়ে 4 সপ্তাহ পরে ওটি করবে। ইউজুয়ালি 5 বছর পর্যন্ত ওয়েট করে তারপরে করা হয়। আর যদি তুমি স্প্লিনেক্টমি করে ফেলো, তাহলে তোমাকে বাবা মাকে বলে রাখতে হবে প্যারেন্টাল এডুকেশন, যে জ্বর জ্বালা হলে নিজে ওষুধ খাবে না, বাড়ি হসপিটাল নিয়ে চলে আসবে, সেপসিসের চান্স বেশি। সার্জারির তো আর কিছু নেই, টোটাল স্প্লিনেক্টমি, পার্সিয়াল স্প্লিনেক্টমি, অনেক কিছু করা হচ্ছে, আর কিছু নেই।